আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে, আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে। সেই সাথে আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম, সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই, আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ভাইদেরকে বলতে চাই যে বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে রয়েছে। ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের এই আন্দোলন তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই, পুরা পৃথিবী, আমেরিকা, ইউরোপ সহ, ইসরায়েল সহ সকলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালালো, ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে, বুকে ধারণ করে মানবতাকে, বুকে ধারণ করে সত্যকে, যে সত্যকে তোমরা পরাজিত করতে পারবে না।